হিউম্যান ব্লাড, দেখো হিউম্যান ব্লাড গ্রুপস, ঠিক আছে, টোটাল 8 ব্লাড গ্রুপ, ঠিক আছে, টোটাল 8 ব্লাড গ্রুপ। 8 ব্লাড গ্রুপের মধ্যে দুভাগে তুমি ডিভাইড করে নেবে। এক এবিও সিস্টেম বলা হয়, ঠিক আছে, এবিও সিস্টেম। এর মধ্যে যেটা রয়েছে পজিটিভ একটা পার্ট হবে, পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, ঠিক আছে, এভাবে। তারপরে এ বি পজিটিভ, তারপরে ও পজিটিভ। সেম জিনিস, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ। এটা টোটাল হচ্ছে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করা হবে এর ফাদার কে রয়েছে, ফাদার অফ এবিও সিস্টেম, এবিও সিস্টেম কে দিয়েছে? কার্ল ল্যান্ডস্টিনার, ঠিক আছে। একটু ওয়েট করো, ইঙ্কটা ভরে নি, ইঙ্ক কমে গেছে। আচ্ছা, ইনি যেটা রয়েছে এ বি ও, তিনটে গ্রুপ ইনি ডিসকভার করেছিলেন, ঠিক আছে, এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ। কবে? 1901 সালে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে করেছিল আর জানুয়ারিতে চলে গিয়েছিল ডিসকভারি, ঠিক আছে। তো মাথায় রাখো, ইনি এটা ডিসকভার যেটা করেছিলেন এ বি ও গ্রুপ, ঠিক আছে, ওকে। কবে? ইন 1900 থেকে 1901। অপশনের মধ্যে যা থাকবে করে দেবে, ঠিক আছে। আর তার জন্যই ইনি নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে, নোবেল প্রাইজ পেয়েছেন 1930 সালে। এবার তোমরা ভালো করে জানবে 1930 সালে যদি ইনি বায়োলজিতে পেয়েছিলেন, মানে মেডিসিনতে পেয়েছিলেন, তো তখন 1930 সালে ইন্ডিয়াতেও একজন প্রাইজ পেয়েছিলেন, নোবেল প্রাইজ ফিজিক্স। মনে আছে? যাই হোক, দেখো, তারপরে একজন বৈজ্ঞানিক আছে, রামান ইফেক্টের জন্য সিভি রমন। তারপরে একজন বৈজ্ঞানিক আছে, দুসে দুসে স্টেলো, ঠিক আছে, অ্যান্ড এস্ট্রুলি, ঠিক আছে। ইনি এসে কি করে, ইনি ডিসকভার করে এবি ব্লাড গ্রুপ, ডিসকভার এবি ব্লাড গ্রুপ, ঠিক আছে। কবে? ইনি 1902 সাল, ঠিক আছে, 1902 সাল, ক্লিয়ার? এটা বোঝা গেল। তো কার্ল লিস্টানিয়ার যেটা রয়েছে, উনি মাত্র তিনটে ব্লাড গ্রুপ এ বি ও ডিসকভার করেছিলেন। আর ডুস্টিলিও স্টুলি যেটা রয়েছে সেটা এবি ব্লাড গ্রুপ ডিসকভার করেছিলেন। ওকে, হয়ে গেলে বলবে মুচকি। ओके सर। না, ব্লাড গ্রুপ জানার আগে তোমাদেরকে জানতে হবে অ্যান্টিজেন, ঠিক আছে। এটা ডিটেলস জানতে গেলে তার আগে জানতে হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি রয়েছে। যে বারবার বলা হয় কি অ্যান্টিবডি অ্যান্টিবডি অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি রয়েছে, ঠিক আছে, এটা অ্যান্টিজেন, ঠিক আছে। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, অ্যান্টিজেনকে যেটা রয়েছে সেটাকে এজি দিয়ে বলা হয়, ঠিক আছে, অ্যান্টিবডিকে এবি দিয়ে বলা হয়।
অ্যান্টিবডি, এটাকে এবি দিয়ে। ওকে, দেখো দুটোই ব্লাড পার্টিকেল রয়েছে, প্রথমে এটা মাথায় রাখবে, এটাও ব্লাড পার্টিকেল রয়েছে, মানে ব্লাডের উপর পার্টিকেল পার্টিকেল রয়েছে, ঠিক আছে। এটাও ব্লাডের উপর পার্টিকেল রয়েছে, আর কিছু না। তো দুটোই রয়েছে ব্লাড পার্টিকেল। তো তফাৎ কি রয়েছে? দুটোই রয়েছে গ্লাইকোজেন প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। ওকে, মানে গ্লাইকোপ্রোটিন, ইট মেড অফ গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। ইট মেড আপ অফ গ্লাইকোপ্রোটিন। এবার বলবে দুটোই তো ঠিক আছে, বুঝলাম। দুটো গ্লাইকোপ্রোটিন দিয়ে যদি রয়েছে তৈরি, তাহলে তফাৎ কি রয়েছে? হুম, তফাৎ রয়েছে। এটা পার্সেন্ট যেটা হয়, রক্তের মধ্যে, রক্তের পার্টিকেল রয়েছে, রক্তের মধ্যেই থাকবে, কিন্তু রক্তের মধ্যে তো ডাব্লিউবিসিও পাওয়া যায়, প্লাজমাও পাওয়া যায়, ঠিক আছে, আরবিসিও পাওয়া যায়। তো এটা কোথায় পাওয়া যায়? তো এটা পাওয়া যায় পার্সেন্ট ইন সারফেস এরিয়া অফ আরবিসি, ঠিক আছে। অ্যান্টিজেন আরবিসির উপর পাওয়া যায়, ঠিক আছে। ওকে, আর প্লাজমা পাওয়া যায় পার্সেন্ট ইন, সরি, অ্যান্টিবডি পাওয়া যায় প্লাজমাতে বা ডাব্লিউবিসি। ক্লিয়ার? তফাৎ এটা, এটা পাওয়া যায় আরবিসি তে, ওটা পাওয়া যায় ডাব্লিউবিসি বা প্লাজমা। ক্লিয়ার? বাকি দুটো সেম। এবার শুন, এটা দু টাইপের, ডিভাইডেড ইন্টু টু টাইপ, টাইপ এ আর বি, ঠিক আছে। অ্যান্টিজেন দু টাইপের হয়, এ আর বি, ক্যাপিটাল দিলাম কিন্তু মাথায় রাখ। অ্যান্টিবডি টু টাইপ হয়। অ্যান্টিবডি যেটা রয়েছে, অ্যান্টিবডি যেটা রয়েছে সেটাও দু রকম, এটা এ আর বি, স্মল, ঠিক। এটাও কিন্তু অ্যান্টিবডি, এটা অ্যান্টিবডি, ঠিক আছে। এই সরি, অ্যান্টি বলছি, অ্যান্টিজেন, অ্যান্টিজেন দু রকম, এ আর বি। অ্যান্টিবডি দু রকম, স্মল এ, স্মল বি, ঠিক আছে। হয়ে গেলে বলবে মুছবো, মুছে দেবো। हाँ दी। চলো, এবার তোমাদেরকে বলে দিই কি ব্লাড গ্রুপ জানা যাবে কি, কি কার ব্লাড গ্রুপ এ রয়েছে, কার বি রয়েছে, এসব জানবো। তো এটা জানতে গেলে তোমাদেরকে জানতে হবে অ্যান্টিজেন। ফার্স্ট এটা জেনে রাখো, অ্যান্টিজেন। অ্যান্টিজেন এ কার উপর থাকবে? ব্লাড গ্রুপ এ, ঠিক আছে, ব্লাড গ্রুপ এ, ক্লিয়ার। এবার অ্যান্টিজেন বি কার উপর থাকবে? অ্যান্টিজেন বি কার উপর থাকবে? বলবে ব্লাড গ্রুপ বি এর উপর, ঠিক আছে। অ্যান্টিজেন এ আর বি দুটোই, অ্যান্টিজেন এ এন্ড বি দুটোই কার উপর থাকবে? তো বলবে দুটো যে থাকবে ব্লাড গ্রুপ এ বি,
এ বি। ঠিক আছে, এখানে লিখে দেবে অ্যান্টিজেন, অ্যান্টিজেন লিখতে চাইছি, যদি না হলে লিখে দিচ্ছি অ্যান্টিজেন। ঠিক আছে, এখানে অ্যান্টিজেন, অ্যান্টিজেন এটা ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। আচ্ছা, অ্যান্টিজেন যদি কোনো থাকেই না, নো অ্যান্টিজেন, অ্যান্টিজেন যদি থাকেই, অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট, তাহলে এটা কোন গ্রুপ হবে? তুমি নিজেই বুঝতে পারছো একটাই গ্রুপ রয়েছে, সেটা ব্লাড গ্রুপ, গ্রুপ ও। আচ্ছা, গুড। অ্যান্টিবডি কি পাবো এর উপর? ব্লাড গ্রুপ কি পাবো? অ্যান্টিবডি উপরে লিখে দিচ্ছি, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি পাবো? তো এ রয়েছে তো, এর উপরে বি পাবে, উল্টো অ্যান্টিবডি বি পাবে, এ পাবে। ঠিক আছে, এ বির উপর দুটোই অ্যান্টিজেন রয়েছে, তো এখানে নো অ্যান্টিবডি, মানে অ্যাবসেন্ট। আর এখানে জিরো রয়েছে, তো ওর উল্টো, মানে কোনো অ্যাবসেন্ট রয়েছে, তো এখানে এ আর বি দুটোই পাবে। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? এবার এ বি এভাবে তো লেখা যায় না, তো এ বি এইভাবে লেখা, এ আর বি এইভাবে, তো এইভাবে এখানে এ বি এভাবে লেখা। ঠিক। বুঝতে পারলে কি? এবার বলো, কারো কোনো প্রবলেম রয়েছে তো বলো। হ্যালো, হ্যাঁ? এ হ্যাঁ, আমি বুঝতে অ্যান্টিজেন মানে পেরেছি। সোজাসুজি, সোজাসুজি এটা বলতে চাইলাম কি, যে গ্রুপের ব্লাড হবে তার অ্যান্টিজেন কি হবে, যে গ্রুপের ব্লাড হবে তার অ্যান্টিজেন সেটাই হবে, যে গ্রুপের ব্লাড হবে তার অ্যান্টিবডি উল্টো হবে। অ্যাকচুয়ালি এটা জিরো ব্লাড গ্রুপ বলা হতো না, এটাকে জিরো ব্লাড গ্রুপ বলা হতো, বাট পরে এটা জিরো শুনতে ভালো লাগেনি বলে এটাকে ও ব্লাড গ্রুপ বলে দিয়েছে। কারণ ও আর জিরো সেম দেখতে, তাই জন্য এর নাম দিয়ে দিয়েছে ও ব্লাড গ্রুপ। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? জিরো কেন বলা হতো সেটা তোমরা ভালো করে বুঝে গেছো, কারণ এর জিরো রয়েছে এখানে, কি অ্যান্টিজেন জিরো রয়েছে, ওই জন্য জিরো ব্লাড গ্রুপ, বাট জিরো ভালো লাগেনি শুনতে, ও ব্লাড গ্রুপ বললাম। ঠিক আছে, তাহলে ব্লাড গ্রুপকে ডিটারমাইন কে করে? জেনারেলি অ্যান্টিজেন করে, অ্যান্টিবডির উল্টো হয়ে যায়। ঠিক আছে, তো যে অ্যান্টিজেন আর ব্লাড গ্রুপ সেম, এটা মাথায় রাখবে, ব্লাড গ্রুপের নাম আর অ্যান্টিজেনের নাম সেম, অ্যান্টিবডি উল্টো নাম থাকে। ক্লিয়ার? চলো, তাহলে তুমি বলতে পারো এখানে কি ব্লাড গ্রুপ কে ডিসাইড করছে? ব্লাড গ্রুপ এখানে লিখতে পারো, সো ব্লাড গ্রুপ ডিসাইডেড বাই অ্যান্টিজেন এট, অ্যান্টিজেন এট আরবিসি। এত কিছু পড়ালাম, তারপরে কোশ্চেন তোমার কাছে এটাই চলে আসে। এবার একজন, একজন সোজাসুজি যাবে মক টেস্ট, আর একটা বললো একদম ছোট্ট শর্ট নোটে, একদম 15-20 পাতা নোটে আমাকে সব পুরো বায়োলজি পড়িয়ে দিয়েছে, তারা তো এটাই ধরে দিয়ে দেবে, ব্লাড গ্রুপের নাম দিয়ে দেবে, অ্যান্টিজেন বলে দেবে, কিন্তু মোট কথা রয়েছে এটা এলো কোথায়, এটাই জানবে না, তাহলে কি আর মনে থাকে? ঠিক আছে, তো বড় পরীক্ষা পাস করতে গেলে তো পুরোটাই জানতে হবে, আর ছোট ওয়ান ডে এক্সাম যদি পাস করো তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে মুখস্থ করো 10-15-20 পাতার নোট, 4 দিনের করে হয়ে যাবে। বড় এক্সামে কনসেপ্ট লাগে। মুছে দিলাম তাহলে, হ্যাঁ।
ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, একটু আর ছোট করে জায়গা হবে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ডোনেট, আর ডোনার সোজা বলে, ডোনার, সরি ডোনেট, অ্যাকসেপ্ট। আচ্ছা, ব্লাড গ্রুপ বললাম এ, ঠিক আছে। এ তে দুটো জিনিস বললাম, এ দেখো ভাই, এ পজিটিভ হবে, এ নেগেটিভ হবে, ঠিক আছে, ক্লিয়ার? সবকটা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে। তারপরে বি, বি পজিটিভ, বি নেগেটিভ। তারপর সি, মানে এ বি, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। তারপরে ও, ও পজিটিভ, ও নেগেটিভ। এটা ব্লাড গ্রুপের নাম হলো। ভালো, তুমি জানো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অ্যান্টিজেন কি হবে এখানে? বলবে এ হবে, এখানে বি হবে, এখানে যেহেতু এ বি রয়েছে, এখানে অ্যাবসেন্ট থাকবে, absent, ঠিক আছে, ওকে। অ্যাবসেন্ট কে পরীক্ষাতে কোনো দেখাতে পারো কাটা। অ্যান্টিবডি কি হবে? অ্যান্টিবডি কি হবে? বলবে এখানে বি হবে, এ হবে, এ হবে, এ, এখানে যেটা রয়েছে অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকবে, এখানে এ আর বি, ঠিক। এবার দেখো, এ কাকে ডোনেট করতে পারে? এ ডোনেট করতে পারবে এ আর এ বি, এ আর এ বি দুজন, ঠিক আছে। বি কাকে ডোনেট করতে পারে? বি আর এ বি দুজন, ঠিক আছে। তারপরে এ বি কাকে ডোনেট করতে পারবে? এ শুধু এ বি কে ডোনেট করতে পারে, ঠিক আছে। এর মধ্যে এ আর বি দুটোই পাওয়া যায়, ঠিক আছে, অ্যান্টিবডি, তাই এ ডোনেট করতে পারবে অল। এবার বলবে তুমি, ঠিক আছে, এটা জিনিস রয়েছে তোমাকে, কাকে কাকে কে ডোনেট করতে পারবে, ঠিক আছে। নেক্সট, অ্যাকসেপ্ট কার কার করতে পারবে? এ, এ থেকে করতে পারবে আর ও থেকে করতে পারবে, ঠিক আছে। বি যেটা রয়েছে সে বি থেকে অ্যাকসেপ্ট করতে পারবে আর ও থেকে করতে পারবে। এ বি কার থেকে করতে পারবে? চার, সে সবার থেকে করতে পারবে অল, ঠিক আছে। এ কার থেকে করতে পারবে? শুধু ও থেকে করতে পারবে, ঠিক আছে, শুধু ও থেকে করতে পারবে, ক্লিয়ার? এবার এই ঘটনাটা তো নর্মাল হয়েছে, ঠিক আছে, এটা পড়েছে, এটা আগেও পড়েছে, এখনো পড়বে। সবকটা জিনিস ব্লাড গ্রুপের ডিটেলস পড়লাম, ঠিক আছে। কিন্তু এইবার যদি তুমি চলে আসো, তুমি এটা দেখলে নো অ্যান্টিবডি,
কোনো অ্যান্টিবডি নেই, কোনটার মধ্যে বলো তো? হ্যালো, নো অ্যান্টিজেন কার মধ্যে? নো, হুম, হ্যালো, অ্যান্টিজেন নেই আর অ্যান্টিবডি নেই কার? তুমি তো দেখতে পাচ্ছ অ্যান্টিজেন এখানে নেই, কার? ওর মধ্যে। ওই হ্যাঁ। অ্যান্টিবডি এখানে, ওর। আর তুমি এটা ভালো করে বুঝে গেলে কি সবার থেকে নিতে পারে, আর এটা ভালো করে বুঝে গেলে কি সবাইকে দিতে পারে। তাহলে আসলে নেওয়া দেওয়ার সাথে সম্পর্কটা কার বুঝতে পারলে? অ্যান্টিজেনের। বুঝতে পেরেছ? না, নট অনলি অ্যান্টিজেন। বলছে কি যার অ্যান্টিজেন থাকবে না ও সবাইকে দিতে পারে, যার অ্যান্টিজেন থাকবে না, নো অ্যান্টিজেন পাবলিক, সবাইকে দিতে পারবে। মানে কি এটা হবে ইউনিভার্সাল, ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার হতে গেলে কি করতে হবে? তো বলবে ইউনিভার্সাল ডোনার হতে গেলে নো অ্যান্টিজেন হতে হবে। ঠিক আছে, অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকবে, তাহলে সবাইকে দিতে পারে। ঠিক আছে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হতে গেলে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হতে গেলে কি হতে হবে? অ্যান্টিবডি জিরো থাকতে হবে। ঠিক আছে, তাহলে সবার থেকে নিতে পারে। নিজের ভিতরে যদি অ্যান্টিবডি, তার মানে অ্যান্টিবডি যদি না থাকে তোমার বডিতে, তাহলে রেস্ট্রিকেট কে করছে বলো তো? রেস্ট্রিকেট কে করছে? তুমি কারো থেকে যে নেবে তার জন্য রেস্ট্রিকেট কে করছিল? রেস্ট্রিকেট করছে তোমাকে অ্যান্টিবডি। বুঝেছো? অ্যান্টিবডি প্রাইম ফ্যাক্টর রয়েছে অ্যাকসেপ্টার জন্য, আর ডোনারের জন্য অ্যান্টিজেন প্রাইম ফ্যাক্টর রয়েছে। বুঝতে পারলে কিনা? যদি অ্যান্টিজেন না থাকে তাহলে কোনো ব্যাপার না, সবাইকে দাও। যদি অ্যান্টিবডি নেই তোমার ভিতরে, সবার থেকে নাও, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে কিনা? হ্যালো, এটা বোঝা গেল? এই কোশ্চেনটা কি এটা বুঝতে পারলে যেটা বললাম? নো অ্যান্টিজেন দেন ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, সরি, নো অ্যান্টিবডি দেন ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, নো অ্যান্টিজেন দেন ইউনিভার্সাল ডোনার। তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ইউনিভার্সাল ডোনারতে কি থাকে, ইউনিভার্সাল ডোনারতে কি থাকে, আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টরতে কি থাকে। এটা পরীক্ষার কোশ্চেন। তো এখানে এই দুটোতে ডোনারতে কি থাকে? ডোনারতে অ্যান্টিজেন থাকে না, নো অ্যান্টিজেন। বা এরকমই জিজ্ঞেস করে নেবে কেন ইউনিভার্সাল ডোনার রয়েছে, বলবে বিকজ নো অ্যান্টিজেন। কেন ইউনিভার্সাল অ্যাকসেপ্টর রয়েছে? বিকজ নো অ্যান্টিবডি। বুঝতে পারলে? সবাই আশা করি বুঝতে পেরেছি, রিজন এটাই রয়েছে। এবার আরো একটা কোশ্চেনের এর ডেপথে যাচ্ছে। এইসব করার পরে পরে যেটা রয়েছে না, সায়েন্টিস্ট একটা জিনিসের উপর আরো পৌঁছে পৌঁছে বললো কি দেখো, এখন অব্দি আমরা তো এ বির শুধু গল্প করে যাচ্ছি। বলো দেখো, যতগুলো পজিটিভ রয়েছে না, পজিটিভের উপর একটা অ্যান্টিজেন থাকে। আর বললো কি অ্যান্টিজেন থাকে? বললো তার নাম রয়েছে ডি অ্যান্টিজেন। এখানে লিখে দিচ্ছি, ডি অ্যান্টিজেন বলে একটা জিনিস। ঠিক আছে, অ্যান্টিজেন, ডি অ্যান্টিজেন বলে জিনিস থাকে, সেটা থাকে কোথায়? পজিটিভ। তো বললো এর উপর ডি অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, এর উপর ডি থাকে। ওকে, ডি থাকে, এর উপর ডি থাকে, এর উপর ডি থাকে, এর উপর ডি থাকে না, এর উপর ডি থাকবে, এর উপর ডি থাকবে। বুঝলে? ক্লিয়ার? এর উপর ডি থাকবে, এর উপর ডি থাকবে না। এবার তুমি আমাকে বলো ইউনিভার্সাল ডোনার কি হবে, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর কি হবে, এবার বলো।
এবার বলো কি হবে ইউনিভার্সাল ডলার আর ইউনিভার্সাল, আটটার মধ্যে পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমাকে বলো ইউনিভার্সাল অ্যাকসেপ্টার কি হবে, ইউনিভার্সাল ডোনার কি হবে, তোমরা বলো তাড়াতাড়ি দেখি শুনি। হ্যালো, এতক্ষণ পড়ানোর পর কিছু কনসেপ্ট তো লাগাবে। বলো ইউনিভার্সাল, আগে বলো ইউনিভার্সাল ডোনার কি হবে সেটা বলো, ইউনিভার্সাল ডোনার কি হবে। কি হলো বলো, পড়ানো সবই তো পড়িয়ে দিচ্ছি, বলো ইউনিভার্সাল ডোনার কি হবে। এত কিছু পড়ানোর পর যদি এটা না বলতে পারো তাহলে তো খুব লজ্জা হচ্ছে। ইউনিভার্সাল ডোনার তো সবসময় ও ও ও হচ্ছে। এতক্ষণ পড়ালাম এটাই ও বলার জন্য, তাহলে তো আমার পড়ানো বেকার। আচ্ছা, ডি ডি যেটা বলছেন তাই তো, ডি অ্যান্টিজেন। আমি বললাম ইউনিভার্সাল ডোনার কে হবে এর মধ্যে সেটা বল। এ বি। তাড়াতাড়ি বলো ইউনিভার্সাল ডোনার। তোমরা বুঝতে পারছো না, ইউনিভার্সাল ডোনার তো তুমি আগে ডিসাইড করেছিলে, যতক্ষণ ডি পড়লাম না ততক্ষণ ডিসাইড করলে কি ইউনিভার্সাল ডোনার ভাই কে হবে। বললে কি ইউনিভার্সাল ডোনার সেই হবে যার মধ্যে অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকবে। তার মধ্যে অ্যান্টিজেন অ্যাবসেন্ট রয়েছে বললে ওর মধ্যে অ্যান্টিজেন অ্যাবসেন্ট রয়েছে। তারপরে আমি বললাম কি সায়েন্টিস্ট আবার ডিসকভার করে মানে মানে অ্যানালাইসিস করে যাই হোক ডিসকভারি করেছে, তারপরে সব দেখেছে কি ডি অ্যান্টিজেনও একটা হয় যেটা পাওয়া যায়। কার উপর পাওয়া যায়, সব কটা পজিটিভ উপর পাওয়া যায়। তার মানে এখানে তো এটা তো আফেক্টেড রয়েছে, ডি অ্যান্টিজেন তো এখানে, একটা অ্যান্টিজেন এখানে পড়ে গেল, তাহলে এটা তো পুরোপুরি নিউট্রাল নয়। অ্যান্টিজেন কি এর উপর জিরো রয়েছে না, তাহলে কে হবে ইউনিভার্সাল ডোনার বল। ইউনিভার্সাল ও ডোনার নেগেটিভ। বললাম সেই হবে যার মধ্যে, হ্যাঁ বলো, ও তো কেউই নেগেটিভ। হচ্ছে না, ও নেগেটিভ, কেন হ্যাঁ। কে হচ্ছে না, ও ও নেগেটিভ। নেগেটিভ উপর বললাম। হ্যাঁ ও নেগেটিভ উপর তো কোনো অ্যান্টিজেনই নেই, আমি বললাম অ্যান্টিজেন প্রাইম ফ্যাক্টর রয়েছে, তাই না, শুরু থেকে বলেছি অ্যান্টিজেন প্রাইম ফ্যাক্টর রয়েছে ডোনার জন্য। এবার বলো অ্যান্টিবডি কে রয়েছে, ইউনিভার্সাল অ্যান্টিবডি কে রয়েছে। হুম, ইউনিভার্সাল অ্যাকসেপ্টটা কি হবে। তাহলে এবি নেগেটিভ আসবে। এ বি। এ বি, ইউনিভার্সাল যেটা রয়েছে এ বি, ঠিক আছে। এ বি এবার রয়েছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। কেন অ্যাকসেপ্টার জন্য তোমার জেনারেলি এখানে অ্যান্টিজেনের কোনো খেলা না, অ্যাকসেপ্টার জন্য তো খেলা রয়েছে অ্যান্টিবডি। বুঝতে পারলে কিনা, ক্লিয়ার। হুম। অ্যাকসেপ্টার জন্য তো অ্যান্টিবডির খেলা রয়েছে, আর অ্যান্টিবডি তো কোনো হয় না এক্সট্রা। আমি অ্যান্টিজেনের ক্ষেত্রে বলেছিলাম, তাই জন্য ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার হয়। ওর ক্ষেত্রে ডোনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ধরা হয়, কারণ নেগেটিভ, কারণ ওর উপর কোনো অ্যান্টিজেন থাকবে না, যে একটা ডি অ্যান্টিজেন পেয়েছিল সেটাও নেই। এবার তুমি বলছো এখানে নেগেটিভ, মানে বুঝতে হবে তো এখানে নেগেটিভ কোথায় থেকে, এখন নেগেটিভ আসবেই না। কারণ কি এখানে তো বলেই দেওয়া হয়েছে কি ইউনিভার্সাল যে অ্যাকসেপ্টার হবে সেটা ডিপেন্ড করবে যার উপর অ্যান্টিবডি থাকবে। অ্যান্টিবডি কোথায় থাকছে না, এর উপরও না, এর পজিটিভ ও নেগেটিভ ও কোনো যায় আসে না। বুঝতে পারলে এটা, আশা করি বুঝতে পেরেছো। এবার চল, এবার কাউকে যখন রক্ত দিতে হয় তখন কি হয় সমস্যা, সেটা কি প্রবলেম আসে, জাস্ট এটা বোঝার জিনিস রয়েছে, কোশ্চেন আসছে না। বাট তোমাদেরকে বলে দিই, এটা রাকেশ রয়েছে, এটা মুকেশ রয়েছে, সাপোজ এটা রাকেশ, এটা মুকেশ। এই দুটো লোক রয়েছে, ঠিক আছে, রক্ত দিতে হবে, কি হয়, সাপোজ এর ব্লাড গ্রুপ রয়েছে যেটা, ব্লাড গ্রুপ, ঠিক আছে, এর ব্লাড গ্রুপ সাপোজ বি, ব্লাড গ্রুপ বি রয়েছে, ঠিক আছে। তো তুমি তো জানো কি যদি
এবার কি রয়েছে, সাপোজ এ দিতে চাইছে, এ কি, এ দিতে চাইছে, একে দেওয়া যাবে কিনা বলো গ্রুপ না এর লোক বি কে দিতে পারবে কিনা, ডোনেট করতে পারবে কি, না পারবে না। পারবে না, পারে না। এবার জোর জবরদস্তি কি করলো, ফার্স্ট টাইম দিয়ে দিল ফার্স্ট টাইম দিয়ে দিলো। জানে না বুঝে না তাও ডোনেট করে দিল, সাপোজ ডোনেট করে দিল, পারবে তো নয়। এখন আমরা যা ডায়াগ্রাম করলাম সেই অনুযায়ী তো এটাই হলো কি না পারবে না, ঠিক আছে। এ এ যেটা রয়েছে সে এ কে করবে, না হলে এ, এ যেটা রয়েছে আমি জানি কি এ যেটা রয়েছে সে কাকে কাকে দিতে পারবে, আইদার এ কে দেবে না হলে এ আর বি কে, মানে এ বি কে দেবে, তাই না, বি কে দিতে পারবে। বাট আমরা ফোর্সফুলি কি করলো, সাপোজ ওটা কোনো চেক করলো না, কিছু করলো না, দিয়ে দিল, ঠিক আছে দিয়ে দিলাম। রাকেশ কি মরে যাবে না বেঁচে থাকবে? রাকেশ তো বেঁচে থাকবে, রাকেশ তো দিচ্ছে। আর মুকেশ, মুকেশের তো প্রবলেম হবে। মুকেশ প্রবলেম মুকেশের হবে প্রবলেম কিন্তু হবে, মরবে না, মরবে না। মরবে, প্রবলেম হবে কিন্তু মরবে না। এবারে হ্যাঁ, এখানে তুমি জানো অ্যান্টিজেন কি থাকবে, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি থাকবে, ঠিক আছে, এটা তুমি ভালো করে জানো। অ্যান্টিজেন বলেছিলাম যা থাকে গ্রুপ ব্লাড তাই থাকে অ্যান্টিজেন, মানে এ তো এ আর এটা বি, উল্টো হয়ে যায়। এখানে যদি বলো অ্যান্টিজেন কি থাকবে, অ্যান্টিজেন বলবে অ্যান্টিজেন এর বি থাকবে, আর অ্যান্টিবডি কি থাকবে, অ্যান্টিবডি এ হবে, উল্টো হবে, ঠিক আছে। মানে শর্টে লিখতে চাও শর্টে লিখে নাও, ওই শর্ট আর ওই জাস্ট বোঝানোর জন্য, আর কিছু নেই এমন কিছু না। শোনো, এবার তুমি ফার্স্ট এ কে দিলে বির কাছে, এর কাছে কি অ্যান্টিজেন ছিল এ, এর কাছে কি অ্যান্টিজেন ছিল বি, ঠিক আছে, ওকে। এর কাছে কি অ্যান্টিবডি ছিল বি, এর কাছে কি অ্যান্টিবডি ছিল এ। কিন্তু সেকেন্ড টাইম এইবার কি হলো, সাপোজ এইবার যেটা রয়েছে, ফার্স্ট টাইম তো যখন তুমি দিলে তখন এর অ্যান্টিজেন এ গেল, এর সাথে অ্যান্টিজেন বির সাথে মিশে গেল, ঠিক আছে, ওকে। ডোনেট করতে সময় যে ডোনার যেটা রয়েছে সেই সময় অ্যান্টিজেন ফ্যাক্টর করে, আমি তোমাদেরকে বলেছি ডোনেট করতে সময় অ্যান্টিজেন ফ্যাক্টর করে। আমি বলেছিলাম কি ডোনারের যদি কোনো অ্যান্টিজেন না থাকে বা অ্যান্টিজেন মিল হয় তাহলেই ডোনেট করা যায়। এখানে দেখো তুমি, এটা মিল হচ্ছে হচ্ছে না। এখানে দেখো এ রয়েছে, এখানে দেখো বি রয়েছে। এখানে যদি কোনো অ্যান্টিজেন না থাকলে অসুবিধে ছিল না, ডোনেট করে, কিন্তু এখানে এ অ্যান্টিজেন এর বির উপর গিয়ে অ্যাটাক করে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এখন ছেড়ে দাও, এখন প্রবলেম হবে কিন্তু মরবে না। কিন্তু সেকেন্ড টাইম আবার কি করতে পারে, এমন এর শরীর খারাপ হলো আর এ একে ডোনেট ব্লাড, বুঝেছে। এবার সেকেন্ড টাইম যদি মুকেশ যেটা রয়েছে রাকেশকে ডোনেট করে দেয় তাহলে কি হবে, রাকেশ মরে যাবে। রাকেশ শিওরলি মরে যাবে। রাকেশ এখানে, এখানে এটা দেয়, মুকেশ তো বেঁচে গেল, কারণ কি এর গিয়ে এ বি এখানে এলো তো তৈরি, তো এ বি এসে গেছে এর কাছে অ্যান্টিজেন, আর এই অ্যান্টিজেন আবার এর উপর অ্যাটাক, মানে ডবল অ্যাটাক এই হবে, এ মরে যাবে, বুঝেছো। ও বাঁচবে, প্রথম টাইমে ও বাঁচবে, এরকম কোশ্চেন পরীক্ষাতে এসেছে, সেই জন্য বললাম কি ফার্স্ট অ্যাটেম্প তো ডিফারেন্ট অ্যান্টিজেন হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সেকেন্ড টাইম যখন আসবে তখন সেই প্রথম মানুষটা মরে যাবে, বুঝলে কিনা, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। আর এর পিছনে রিজন আছে না, রিজন তুমি দেখতেই পাচ্ছ কি এর অ্যান্টিবডি, এর অ্যান্টিজেন অলরেডি এখানে চলে আসে, তাহলে অ্যান্টিবডি দেখো এতক্ষণ তো ঠিক ছিল কি, এর অ্যান্টিজেন এখানে কি ছিল এ, এখানে কি ছিল বি, এ যখন এলো তো এ তো ঠিক আছে, এ রয়েছে আর বি এর রয়েছে। এইবার যখন এটা দেখো কি হয়ে গেল, সেম অ্যান্টিজেন এখান থেকে যদি আসবে তো এইটা এ আর এ, এটা তো সেম অ্যান্টিবডি হয়ে যাবে, তাই না। বি যদি সরিয়ে দাও কিছুক্ষণের জন্য সেম অ্যান্টিবডি হয়ে যাবে। আর আবার ডিফারেন্ট এটা রয়েছে যে অ্যান্টিজেন রয়েছে
সেটার সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই সেম হয়ে যাবে, আর এটা গিয়ে এর উপর অ্যাটাক করবে। তো কখনো সেম অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকতে পারে না, কিন্তু এর মধ্যে যেটা হয়ে যাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি সেম হয়ে যাবে। কারণটা কি? এই যে দেখো, কারণটা এটাই কি, এখানে অ্যান্টিবডি ছিল রাকেশের, কি ছিল রাকেশের যেটা ছিল অ্যান্টিবডি, প্রথম থেকে ছিল অ্যান্টিবডি। অ্যান্টিবডি যেটা ছিল প্রথমে কি ছিল, অ্যান্টিবডি যেটা ছিল রাকেশের সেটা ছিল এ, ঠিক আছে। আর অ্যান্টিজেন ছিল কি, অ্যান্টিজেন ছিল বি, ঠিক আছে। বাট যখন এ দিল অ্যান্টিজেন এ, তাহলে এর কাছে অ্যান্টিজেন এ ও হয়ে গেছে। এবার তুমি দেখতে পাচ্ছ এই দুটো সেম হয়ে গেছে, ঠিক আছে। এবার এর দুটো সেম হয়ে গেছে, অ্যান্টিবডি অ্যান্টিজেন সেম থাকতে পারে না। এ ব্লাড ইনফেক্টেড হয়ে গেছে, আর এই ব্লাড সেম অ্যান্টিজেন বডি একে দেওয়া যাবে তখন, মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সেম যদি দেওয়া যাবে, তুমি মরে যাবে না? রাকেশ শিওরলি মরে যাবে, মুকেশ হয়তো বেঁচে যেতে পারে কিন্তু রাকেশ বাঁচবে না, ঠিক আছে। সেকেন্ড টাইম, কারণ সেম অ্যান্টিজেন আর সেম অ্যান্টিবডি জিনিসটাকে দেওয়া হচ্ছে, এই জন্য। চলো, এইসব জিনিস যখন হতে লাগলো, তারপরে কি হয়েছে, 1940 সাল, 1940 কন্টিনিউয়াস কার্ল লিস্টেনিয়ার যেটা রয়েছে সে কন্টিনিউয়াস পরীক্ষণ করতেই থাকলো, ঠিক আছে। 1940 এডিতে তার হাতে একটা বড় জিনিস ডিসকাভারিতে লাগলো, হ্যাঁ, কার্লিন কার্ল ল্যানিস্টেন। এ ডিসকভার করলো RH ফ্যাক্টর, ঠিক আছে। ডিসকভার RH ফ্যাক্টর, বা এটাকে বলা হয়, অর এটাকে বলা হয় RH ব্লাড ব্লাড গ্রুপ। স্যার 1 মিনিটের কম টাইম বাকি। আচ্ছা, তাহলে RH ফ্যাক্টর কাল না হয় করাবো। কাল তো তুমি কখন করতে পারবে?